দূরে কাছে যে যেখানে আছো, ছোটোদের জন্য রইলো আমার ভালোবাসা আর বড়দের জন্য রইলো আমার প্রণাম। তো আজকে সকালে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো সকালে রান্নাঘরে চলে এলাম, ভাতটা তুলে দিয়েছি, মুসুরের ডাউল রান্না করছি, কয়েকটা বেগুন ভেজে নেব আর পাতাকপি গাজর আলু মিক্স ভাজি করব। তো দেখো আজকে সকালেই কতটা কুয়াশা পড়েছে। আজ কয়েকদিন যাবতই সকালে প্রচণ্ড কুয়াশা পড়ছে, 8টা সাড়ে 8টা বেজে যাচ্ছে, 9টা বেজে যাচ্ছে, অথচ কুয়াশাটা কিন্তু এভাবেই থাকছে। তো যাই হোক, দেখো রান্নাটা এদিকে তুলে দিয়েছি। আর খাবার জন্য জীবনে কর্ম করতে হবে, তো মেয়েদের রান্নাঘরে চলে আসতে হয় আর সকালে ছেলেদের যেতে হয় কর্মে। আর দেখো তোমার দাদাবাবু খেয়ে চলে গেল, আর আমি বাইরে একটু এসেছি, তোমাদের কুয়াশাটা দেখাচ্ছি। দেখো কী পরিমাণে কুয়াশা পড়েছে বাইরে। আর এদিকে আমার এই গাছটা দেখাচ্ছে, দেখো এখানে একটা লাউ গাছ হয়েছে, একটু জাংলাও করে দিয়েছি, 2-3টে লাউ গাছ হয়েছে, গাছগুলো বেশ সুন্দর হয়েছে। আর শীতের এই কুয়াশার যে শিশিরটা পড়ে তাতে মনে করো যে গাছগুলো আরও সতেজ দেখা যায়। চারদিকে দেখো কি আকারে কুয়াশা, জানি না এই কুয়াশা কখন কেটে রোদ উঠবে। আর আমি চলে এলাম ঘরে। তো মেয়ে এখন প্রাইভেটে যাবে। সকালে ভাতটা অনেক আগে রান্না করেছি, শীতের ভাত তাড়াতাড়ি খেতে হয়, নতুবা ঠান্ডাও হয়ে যায়, আর আমার ছেলেমেয়েরা ঠান্ডা ভাত খেতেই চায় না। তো ওদের জন্য ভাতটা আমি হটপটে তুলে রেখেছি, এখন প্রাইভেটে যাবে তো খাবারটা দিয়ে দিচ্ছি। তো আমার এখনও খাওয়াটা হয়নি, খাবারটা দেরি আছে। আমি ওদের খাওয়াটা দিয়ে আমি ঘরগুলো গুছিয়ে নেব, কিছু কাপড় চোপড় কেচে চান করব, তারপরে খাওয়া। তো আমি সকালে এই রান্নাটা নিয়ে ব্যস্ত থাকতে হয়, বা বাড়তি যে কাজগুলো তোমার দাদাবাবু শুয়ে থাকে বিছানাগুলো তোলা হয় না, ওটা আমার পরেই করতে হয়। আগে আমি এই কাজটা কমপ্লিট করে তাকে বের করে দিয়ে তারপরে আমি ঘরের কাজগুলো সেরে নিতে চলে এলাম। দেখো ঘরে দেখো কি পরিমাণে কুয়াশা এখনও আছে। আমি এখন ঘরগুলো গুছিয়ে নেব, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আসলে আমাদের এই জীবনে এই কর্মগুলো প্রতিদিনেরই কর্ম, এটার কোনো মাপ নেই। প্রতিদিন একই কাজ, তিনবেলা রান্না করা, ঘর গোছানো, সকালে উঠে বিছানা গুছানো, এই কাজগুলো আমাদের নিত্যদিনের বাধা কাজ। এমন নয় যে আজকে করলাম কালকে করব না, এটা করতেই হবে। আর দেখো মেয়েদের এই কাজগুলো বাধা ধরার নিয়ম, যদি মনে করো করবে না তা কিন্তু চলবে না। আর এদিকে আমরা কালকে একটু বেড়াতে গিয়েছিলাম, অনেকগুলো কাপড় চোপড় এলোমেলো অবস্থায় ছিল, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো সারাটা দিন আমাদের এভাবে চলে। তো ঘরগুলো একটু পরিষ্কার করে মুছে নিয়ে আমি ভাবছি কাপড়গুলো কেচে চান করে নেব। তো এরই মধ্যে আবার বেশ কাজ আরও গুছিয়ে গিয়েছে। তো তোমার দাদাবাবু নাকি মাছ পাঠাচ্ছে, তো মনে হয় মাছটা কখন নিয়ে আসবে, মাছটা কেটে তারপরে আমার চানটা করতে হবে। তো খাওয়াটা আজকে দেরি হয়ে যাবে। তো যাই হোক, এসব কাজ না সেরে আসলে ভালো লাগে না খেতে। তো যাই হোক, এসব কাজগুলো সেরে নিয়ে ভাবছি মাছটা এলে আমি মাছটা কুটে নিয়ে তারপরে কাপড়গুলো কেচে চান করে নেব। ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছে সকালে, সামান্য একটু ঝাড় ঝুট দিয়ে নিই, তাড়াহুড়ার সময় একটু বাসি ঘরগুলো কোনো রকম ঝাড় দিয়ে নিই, পরে আমি আস্তে আস্তে সেগুলো আবার গুছিয়ে নিই, কারণ একবারে অতটা করা যায় না, খুবই জুলুম হয়ে যায়। ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে এখন আমি কাপড়গুলো গুছিয়ে নিলাম, মাছটা আসার অপেক্ষা করছি। তো মাছটা চলে এসেছে, তো মাছটাকে কেটেই নিই। আর মাছটা বিশেষ করে চান করার পর মাছ কাটতে ভালো লাগে না, তো আমি চলে আসছি ছাদে। তো এদিকে মা দুই ভাইয়ের ছেলেকে নিয়ে আমার এখানে এসেছে, মার বাড়িতে রোদটা খুব কম, তো আমার ছাদে এসেছে কিছু কাপড় চোপড় কেছে এখানে মেলে দেবে। তো আমি এদিকে মাছটা কেটেই নিই। আর আজকে দেখো তোমাদের আমার লেটুস পাতার গাছগুলো দেখাবো। গাছগুলো খুবই সুন্দর হয়েছে, দুটো গাছ। তো দোকানদার অনেক দোকানদার ভাই এই দুটো গাছ দিয়েছিল, আমি নিয়ে এভাবে লাগাই রেখেছিলাম। দেখো কি সুন্দর হয়েছে গাছটা, খুবই সুন্দর। কেমন হয়েছে দেখো তো আমার গাছটা। তুমি কেন আসছো আমার বাড়ি সকালবেলা? তুমি সকালবেলা আমার দাও না, আমার দাও না, থাম্বা। আজকে ভাইয়ের বড় ছেলের জন্মদিন, তো ভাবছি ও যখন সকালে এসেছে ওকে আটকে দেবো আর যেতে দেবো না। দুপুরে আমি যাই হোক কিছু রান্না করে ওকে আমি প্লেট সাজিয়ে খেতে দেবো। এই
মনে মনে ভাবছি যে এখন মাছটা কেটে ধুয়ে চানটা সেরে খেয়ে আমি ওর জন্য দেখি কি রান্না করি। আর পরবর্তী ভিডিও তোমরা অবশ্যই আমার পাশে থাকবে, আমি কি কি করলাম অবশ্যই তোমরা দেখবে। এই আশাতে বিদায় নিচ্ছি।